সরো যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই যে আরেকটা ব্লগ শুরু করে দিলাম। আর এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো আগের ব্লগে দেখেছেন যে আমরা বাইরে যাচ্ছি। তো এই যে আজকে কোথায় যাচ্ছি দেখতে হলো পুরো ভিডিওটা দেখতে হবে। আর আজকে ভিডিওটা দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। এর আগেও গিয়েছিলাম, তো আমার চ্যানেলে এরকম এটা ভিডিও আছে। তো যাচ্ছি হলো বেলেম। তো এটা লিসবনের একটা খুব সুন্দর জায়গা, তাগোস নদীর তীরে অবস্থিত এই বেলেম। তো বেলেমের কথা কি বলবো, আমার চ্যানেলে অলরেডি এটা নিয়ে ভিডিও আগেও আছে। তো এখন আজকে আবার যাচ্ছি ঈদের জন্য। আসলে সুন্দর জায়গায় গেলে মন ভালো থাকে। আর ঈদের দিনটা যেহেতু পরিবার পরিজন কেউই নেই, তো তাই আমরা কিছু আপনজন এখানে কিছু বাঙালিদের সঙ্গে দেখাও করতে যাচ্ছি। আর এখানে এক ভাইয়া ভাবি আসবে, ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি। আর এই যে দেখুন, আজকের দিনে পরিবেশটা কিন্তু দারুণ সুন্দর। ঈদের দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। এই যে দেখুন, মাশাআল্লাহ এত সুন্দর লাগছে। রোদও ছিল আর খুব একটা ঠান্ডাও ছিল না, সেই জন্য একটু আমাদের ঘুরতে ভালোই লাগছিল। এই যে রাস্তার পাশে দেখুন ওয়েদারটা এত সুন্দর লাগছে। আর এই চতুর্দিকে এই যে গাছপালা, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর অনেক সুন্দর লাগে রাস্তাঘাট পর্তুগালের, লিসবনের। তো আমরা যাচ্ছি হচ্ছে বেলেমে, বললামই তো। সে দেখতে থাকুন। আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আর লাইক দিলে আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো ওই যে দেখুন, আর কি বলবো, দেখতে থাকুন আপনারা। তো ওই যে কথা বলতে বলতে চলে আসলাম এই যে বেলেমের কাছে। এখান থেকে কিন্তু তাগুস রিভারটা দেখা যাচ্ছে। আর তাগুস রিভারটা কিন্তু পুরা লিসবন শহরকে ঘিরে রয়েছে। আমি সবসময় কিন্তু আমার ভিডিওতে বলি, লিসবনের তীরে কিন্তু, তাগুস নদীর তীরে কিন্তু এই লিসবন শহরটা পর্তুগালের। আর খুবই সুন্দর, কি বলবো। আর রিভারটা এত ভালো লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর। বরাবরই আপনারা দেখেছেন, তো আমার বাসার কাছেও কিন্তু ওই রিভারটা আছে। আর এই যে চলে আসলাম বেলেমে। আর এই যে দেখুন, এই সামারের জন্য ফুল ফুটে গেছে। আর ঘাসগুলা মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, গাছগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর দুনিয়ার সৌন্দর্যের কোনো অভাব নেই। আল্লাহ অনেক সুন্দর করে আমাদের পৃথিবীটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই যে দেখুন, এত সুন্দর লাগছে। আর ঘাসগুলাতে বিভিন্ন রকমের ফুল ফুটে গেছে, মাশাআল্লাহ। এই যে আমার মেয়ে, ওর বাবা তো যাচ্ছে। মেয়ে কিন্তু মাশাআল্লাহ খুবই খুশি, আজকে বাইরে আসতে পেরেছে, কয়েকদিন থেকেই বলছিল। আর ঈদের জন্য আসলে মূলত বাইরে আসা, নাহলে মেয়ের বাবা খুব একটা সময় পায় না। আর এই যে দেখুন, অনেক মানুষ এসেছে, দেখতে পাবেন পরে। তো ঘাসের উপর এই যে এরকম সুন্দর সুন্দর ফুল দেখে তো আমার লোভ সামলানো যাচ্ছিল না। আমি কখন ফুল ছিঁড়বো, হাতে নিব। তো এই যে আমার আর তর সইল না, চলেই গেলাম। এই যে বেলেম টাওয়ার, এখানে আমি আগে এসেছি অনেকবার, আমার ভিডিও আছে। আবার আসলাম অনেক দিন পরে ঈদের জন্য। আর এই বেলেম টাওয়ারকে পর্তুগিজ ভাষায় কিন্তু তোরে দি বেলেম বলে, আর আমরা তো ইংলিশে বেলেম টাওয়ার বলি। আর 16 শতকে নির্মিত বেলেম টাওয়ারটি শত্রু জাহাজ থেকে লিসবনকে রক্ষা করার জন্য কিন্তু নির্মিত হয়েছিল। 1515 সালের দিকে স্থপতি ফ্রান্সিসকো দি আরুদা এই প্রতীকটি স্মৃতিস্তম্ভটি নকশা করেছিলেন এবং এটি একটি দুর্গ হিসেবে কাজ করেছিল, যা তাগুস নদীর তীরে
আগত আক্রমণ থেকে লিসবনকে রক্ষা করেছিল। এটি নাবিকদের জন্য সমুদ্রযাত্রার সূচনাও করেছিল। বেলেম টাওয়ার আনুষ্ঠানিকভাবে সেন্ট ভিনসেন্ট টাওয়ার হল লিসবনে অবস্থিত। 16 শতকের একটি দুর্গ যা পর্তুগিজ অভিযাত্রীদের জাহাজে ওঠা এবং নামার স্থান এবং লিসবনে একটি আনুষ্ঠানিক প্রবেশদ্বার হিসেবে কাজ করত। এই টাওয়ারটি আধুনিক ইউরোপের প্রথম দিকে পর্তুগালে সামুদ্রিক এবং ঔপনিবেশিক শক্তির প্রতীক। এই হচ্ছে বেলেম টাওয়ার। টাওয়ারটির ভিতরে এই যে দেখুন, যাওয়ার জন্য সিরিয়াল দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তো আমরা ভিতরে যাব না, তো এটার ভিতরে ঢুকতে হলে আপনাকে টিকিট করতে হবে প্রথমেই। তো দীর্ঘ সারি অতিক্রম করে ভিতরে যাওয়া সম্ভব নেই। আগের বারও এসেছিলাম। তো এই যে দেখুন, মাশাআল্লাহ ওয়েদারটা এত সুন্দর, চমৎকার, মানে দেখতেই তো পাচ্ছেন ভিডিওতে। আর খুব সুন্দর রোদ উঠেছে। আর এই যে এখানে মাশাআল্লাহ এই বুড়িটা, তো এই যে দেখুন আমার মেয়ে তো তার সঙ্গে পেয়ে গেছে। তো এটা এক ভাইয়ার মেয়ে, তো ওই ভাইয়ারাও এসেছে, ওনাদের সাথেই মূলত আমরা আজকে ঘোরাঘুরি করছি। তো এই যে দেখুন অনেকে এখানে গাছের নিচে শুয়ে পড়েছে। তো দেখুন বিদেশিরা তো সবাই গাছের নিচে শুয়ে এখানে আড্ডা দিচ্ছে, অনেকে খাবার খাচ্ছে, অনেকজন অনেক অনেক রকমের অ্যাক্টিভিটিস করছে। দেখা যাচ্ছে তো না, যে এখানে আমরা ঘুরতে ঘুরতে ছায়ার নিচে এসে বসলাম। আর অনেকক্ষণ যেহেতু হাঁটাহাঁটি করেছি, আর সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি। আর এই যে এখান থেকে আবার চলে আসলাম এই যে তাগস রিভারের কাছে। তো অনেকক্ষণ তো ঘাসে বসেছিলাম ছায়াতে, তখন এখন আবার এখানে চলে আসলাম। তো দেখুন এখানে বিভিন্ন রকমের বোট যাচ্ছে, এগুলা দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর মাশাআল্লাহ। এই যে আর এই যে টাওয়ারটা আপনাদের তো দেখিয়ে দিলাম, বলেও দিলাম। তো এটা হচ্ছে সেই দুর্গ। এখানে থেকেই কিন্তু বিভিন্ন রকমের মানে জাহাজ এসে এখানে ভিড় করত। তো এই যে দেখুন বোটটা যাচ্ছে, আর অনেক শিপও কিন্তু এখান দিয়ে যায়। তো আমি সেটার ভিডিও ওইভাবে করিনি। তো এই যে এখানে বসেছিলাম, আর এই যে ভাবির মেয়েটা আর আমার মেয়ে তো এখানে খেলা করছে দেখুন। আর ওর বাবা আর ভাইয়া চলে গেছে হচ্ছে ম্যাকডোনাল্ডে। তো ওরা অনেকক্ষণ থেকে গিয়েছে। তো আমাদের মানে ক্ষুধা লেগে গেছিলো, যে একটু নদী ধারে বসে খাওয়ার মজাই অন্যরকম। এই যে রিভারের কাছে অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি ওরা খাবার নিয়ে আসতে পেরেছে। এই যে এখানে হচ্ছে বার্গার। আর আজকে অনেক ভিড় ছিল ম্যাকডোনাল্ডে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওরা নিয়ে আসতে পারলো। তো এই যে আমার মেয়ে তো ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, আর এখানে অলরেডি গিফটও আছে। তো গিফট পেয়ে তো মহা খুশি। আর এই যে মেয়ের বাবা এখানে নাগেটস খাচ্ছে, তো আমি বার্গার খাচ্ছি। তো সবাই ও পাশে ভাইয়ারা, ভাবি ভাইয়া, তো ওনারাও খাচ্ছে। তো আমরা সবাই এখানে এই যে নদীর দৃশ্য দেখছি আর খাচ্ছি। আর এটা হচ্ছে পাস্তেল দি নাতা। তো এটা হচ্ছে পর্তুগিজ সবচেয়ে ফেভারিট একটা ডেজার্ট আইটেম। তো এটা পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে এই পাস্তেল দি নাতা। তো খুবই মজা লাগে খেতে, মানে কি বলবো, এখানে একটা দারুচিনির ফ্লেভার থাকে। যারা লিসবনে আছেন, পর্তুগালে আছেন, তারা তো জানেনই এই জিনিস, এটা খেতে অনেক মজা লাগে। পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় খাবার এটা।
তো এখন আমি খাচ্ছি। আর এই যে সামনে দেখছি এই যে এরকম জাহাজ, এর থেকে বড় বড় জাহাজও একটু পর পর যাচ্ছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে বসে থাকলে ঘন্টার পর ঘন্টাও তাও আপনার বিরক্তি লাগবে না। তো ঈদের দিনটা আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের ভালোই কেটেছে। আর এই যে দেখেন মেয়ে এখন নাগেটস খাচ্ছে। আর এই যে এখন ওখান থেকে আমরা মানে এদিকে চলে আসলাম। তো অনেক বাঙালি ফ্যামিলি আজকে এসেছে, যেহেতু ঈদের দিন সবার সাথে গেট টুগেদার করতে এসেছে মূলত। আর এই যে এখানে দেখছি ওই যে কয়েকটা মেয়ে আর কি ফটো সেশন করছে, ব্রাইডাল শ্যুট করছে। তো কিছুক্ষণ দেখছিলাম, দেখে এখন চলে যাচ্ছি হচ্ছে অন্য দিকে। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আর এই টরে দি বেলেম বা বেলেম টাওয়ারটা কিন্তু এক রকমের চুনা পাথর দিয়ে তৈরি। এর কাঠামোটি লিউজ চুনা পাথর দিয়ে তৈরি, মানে সেজন্য দেখতে কিন্তু অন্যরকম। তো আপনাদের তো সামনে থেকে দেখালাম। যাচ্ছি সামনে আরেকটি আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক আছে, সেটা দেখতে যাচ্ছি। তো এই যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন কিন্তু সন্ধ্যাও হয়ে এসেছে। আর আসলে ডিটেলস না বললে আপনারা বুঝবেন না, সেজন্যই আসলে বলছি। আর এখানে এটা হচ্ছে মানে ঐতিহাসিক জায়গায় এটা। আর এই যে এখানে অসংখ্য ছোট ছোট বোট রাখা হয়েছে, এখান থেকে বোট নিয়ে আর কি নদীতে পর্যটকরা ভ্রমণ করে, সৌন্দর্য দেখে। তো আমরাও দেখতে চেয়েছিলাম, আসলে সাথে ছোট বেবি আছে সেজন্য আর যাওয়া হয়নি। তো এই যে মেয়ে তো মাশাআল্লাহ অনেক খুশি। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। তো সামনে যে আর্কিটেকচারাল ল্যান্ডমার্ক আছে সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর এই ল্যান্ডমার্কটি আসলে পর্তুগিজ নাবিকদের জন্য মানে নাবিকদের স্মৃতিস্তম্ভ হিসেবে আবিষ্কার করা হয়েছে। পর্তুগালের লিসবন শহরে বেলেম প্যারিসে অবস্থিত এটা। আর এই স্থাপত্য নকশা করেছেন হচ্ছে কোটিনেলি, টেলমো এবং ভাস্কর্যগুলি লিওপোলদো দে আলমেইদা, ওনারা আর কি এটা করেছেন। এই যে এই ভাস্কর্যটি আসলে আমি ভিডিওটা তখন এই যে এইভাবে ভার্টিক্যাল করেছি, সেজন্য আর এইভাবেই দেখাচ্ছি। এই যে আমার মেয়ে তো মহা খুশি, দেখুন নাচতেছে। তো এই যে বিভিন্ন নাবিকদের স্মরণে আর কি। তো এই যে এখন তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।